বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান, আমার প্রশ্ন। নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার এন্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন। বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমনায় যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর কোরআন দিয়ে বগুড়া ভাড়া আমার। A few moments later. আমি কি কোনো দলে কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার পক্ষে বিএনপি ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাল গালি দিয়েছিলাম? দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে যুবক ভালো বলো। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদক করছে আমরা একটাও থাকবো না যুবক ভালো। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ এবং সরকারি অবস্থা এবং ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এইটা, যে আগস্টে দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপি লোক? যদি কোনো বিএনপি লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলবে। এমন নেতা চাই যে যদি আদর্শ মানতে চায়। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা কথা দিবে জুতা আপনাকে নামাই দেওয়া হবে।